যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 5 বছর কর্মীরা খুঁজে পায় না, সাধারণ মানুষ দূরের কথা, আজকে তিনি শুধু জেতার জন্য স্বার্থপরের মতো নিজের কেন্দ্রে পড়ে আছেন। শুভেন্দুর কাছ থেকে তো সুদীপদার শেখা উচিত। উনাকে দিয়ে আমার এবং আমার পরিবার সম্পর্কে যে সমস্ত কথা বলানো হয়েছে, ওটা উনাকে মমতা ব্যানার্জি বলতে বলেছেন না, ওটা উনার নিজের কথা। শুভেন্দু অধিকারী আর কুণাল ঘোষ মানেই চোখা চোখা শব্দ ব্যবহার করে আক্রমণ, কখনো তার রাজনৈতিক শালীনতার গণ্ডিও ছাড়িয়েছে। শুভেন্দু অধিকারী একজন অপরিণত, বিকৃত মনস্ক, পরশ্রী কাতর এবং মানসিক অবসাদগ্রস্ত রাজনৈতিক কর্মী। এই ধরনের মন্তব্যগুলি অত্যন্ত অকৃতজ্ঞ, বেঈমান, গদ্দারের পরিচায়ক। আমি 3.5 বছরের জেল খাটা নর্দমার ইট ভাইপোর কর্মচারী, মাসে পয়সা পায়, এইরকম লোকের সম্পর্কে কোনো কথা আমি এখনো ঘোষিত অবস্থান ভাবতে দেবেন না। Don't touch my body. You are lady, I am male. छूओ ना मुझे, छूओ ना देखो, छूओ ना। কিন্তু রাজ্য সাধারণ সম্পাদকের পদধারা কুণাল ঘোষ এখন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে সেই শুভেন্দু অধিকারীরই প্রশংসা করছেন। আর যেই শুভেন্দু অধিকারী কুণাল ঘোষের নাম শুনলেই চটে যেতেন, তার গলাতেও কি কিছুটা নরম সুর? শুভেন্দু অধিকারীর এই মরিয়া পারফরমেন্সটা আপনি অস্বীকার করতে পারবেন না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদি সারা বাংলা ঘুরে তার দলের হয়ে পারফর্ম করে, আমাদের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন অন্য লোকসভাগুলিতে যাচ্ছেন না? লোকসভার দলনেতা মানে এমপিদের নেতা, তাহলে এমপি সিটগুলোয় তিনি যাদের নেতা তার সহকর্মীদের কেন্দ্রে তার একবার যেতে ইচ্ছা করে না, নাকি তাকে ডাকে না, তার গ্রহণযোগ্যতা নেই? আমি আশা করব উনি যেভাবে আমাকে, আমার পরিবারকে ব্যক্তিগতভাবে আমাকে যেসব কথা বলেছেন, এগুলো উনার ব্যক্তিগত মত না মমতা ব্যানার্জির স্ক্রিপ্টটা তিনি পাঠ করেছেন। আর আজকে এমন একটা দিনে তৃণমূলের বিদায়ী মুখপাত্র এ কথাটা বলেছেন, আজকের দিনেই 2রা মে তৃণমূলের মালিক মমতা ব্যানার্জি আমার কাছে 1956 ভোটে হেরে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছিলেন। শুভেন্দুর সঙ্গে তো আমার কোনো ব্যক্তিগত বন্ধুত্বও নেই, ব্যক্তিগত শত্রুতাও নেই। উল্টে আমার নেত্রী আমার দলকে আক্রমণ করে বলে আমি শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ করি, সেই কারণে শুভেন্দু অধিকারীও আমাকে আক্রমণ করে। তাহলে কি নতুন করে রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? উত্তর ভবিষ্যতের গর্ভে। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।